মাধ্যমিকের ভালো রেজাল্ট করতে গেলে আমাদের কিছু বিষয় খুব ভালোভাবে জেনে রাখা প্রয়োজন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাতায় বা উত্তরপত্রে কিভাবে উত্তর লিখতে হয়। দেখো, তোমাদের উত্তর কিভাবে লিখতে হয় কেউ কেউ জানো, আবার কেউ কেউ হয়তো জানো না। আবার যারা জানো হয়তো সঠিক পদ্ধতিটা জানো না। সঠিক পদ্ধতিটা তোমাদের জানতে হবে। তোমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে উত্তরটা তোমাদের খুব ভালোভাবে নামাতে পারা যায়। দেখো, আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে তোমরা কিভাবে উত্তরপত্রে একটা ফুল উত্তর বা পূর্ণাঙ্গ উত্তর কেমন ভালোভাবে লিখে আসতে পারবে। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিকের জন্য। পরবর্তীতে যা যা পরীক্ষা আসবে সমস্ত পরীক্ষার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। সেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করতে একেবারেই ভুলে যেও না। চলো মূল বিষয়ে এগিয়ে যাওয়া যাক। দেখো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করা আমাদের সকলের একটা স্বপ্ন হয়ে থাকে বা সকলের একটা টার্গেট হয়ে থাকে। এই টার্গেটকে পূরণ করতে গেলে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে আমরা হার্ড ওয়ার্ক করি, স্মার্ট ওয়ার্ক করি। কিন্তু আমরা এই জিনিসগুলোর মধ্যে যে জিনিসটা ভুলে যাই সেটা হচ্ছে কিভাবে উত্তর লিখতে হয় একটা উত্তরপত্রে। পরীক্ষার উত্তরপত্রে আমরা কিভাবে উত্তর লিখবো সেটা আমরা আর বাড়িতে প্র্যাকটিস করি না বা সেটার ওপর আর গুরুত্ব দিই না। কিন্তু এটার উপর একটু গুরুত্ব দিতেই হবে। দেখো, আমরা একটা প্রশ্ন যখন দেখি বা একটা প্রশ্ন যখন কমন পেয়ে যায় তখন আমাদের সেটা টার্গেট কি না, টাইমের মধ্যে সেটাকে ফুলফিল করার। কিন্তু তার আগেও আমাদের যেটা দরকার বা যেটা করণীয় সেটা হচ্ছে উত্তরটাকে ভালোভাবে উপস্থাপন করতে হবে, তবেই তো তোমার নাম্বারটা বৃদ্ধি পাবে। দেখো, সময়ের মধ্যেও তোমাকে একটা প্রশ্ন নামাতে হবে এবং সেই প্রশ্নটা ভালোভাবে নামাতে হবে। এই ভালোভাবে কিভাবে নামাবে? দেখো, প্রথম ধাপ হচ্ছে ভূমিকা। একটা উত্তর লেখার ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, ঠিক আছে, সেটা হচ্ছে ভূমিকা। এই ভূমিকাকে তুমি যত ভালোভাবে তৈরি করতে পারবে এক্সামিনার তোমার খাতাটা তত ভালোভাবেই দেখবে। দেখো, এক্সামিনার কিন্তু তোমার খাতা তুমি সর্বদাই মনে রাখবে, এক্সামিনার তোমার খাতাটা যখন দেখবেন তখন প্রথম ভূমিকা এবং শেষ মূল্যায়ন এই দুটো পার্ট খুব ভালোভাবে তারা দেখবেন। তো এই দুটো পার্টকে তোমাদেরকে খুব ভালোভাবে লিখতে হবে। দেখো, এবার তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে ভূমিকা কেমন ভাবে লিখবো। দেখো, তোমাকে কোথাও বলা নেই যে তোমাকে বইয়ের ভাষাতেই ভূমিকা লিখতে হবে। তুমি ভূমিকা, দেখো, তুমি বিষয়টাকে আগে জেনে নাও। ভারত ছাড়ো আন্দোলন হয়তো প্রশ্ন দিয়েছে, তুমি ভারত ছাড়ো আন্দোলনের ভূমিকা দেবে। এই ভূমিকাতে কি লিখবে? ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, কবে শেষ হয়েছিল, কাদের কাদের অবদান ছিল, এর বিষয়টা কি ছোট্ট করে 3 থেকে 4টে বাক্যের মধ্যে তোমাদেরকে লিখে দিতে হবে, তাহলে কিন্তু ভূমিকাটা তোমাদের হয়ে যাবে। দেখো, শুধু ভারত ছাড়ো আন্দোলন ক্ষেত্রেই নয়, ভারত ছাড়ো আন্দোলন ছাড়াও যা যা প্রশ্ন আসুক না কেন, তোমাদের ইতিহাসের ক্ষেত্রে মেনলি বলছি, ইতিহাসের ক্ষেত্রে তোমাদেরকে ভূমিকা এবং উপসংহার এই দুটো কোশ্চেন খুব ভালোভাবে তোমাদেরকে দিতে হবে। ভূমিকাতে যাই প্রশ্ন দেখ ইতিহাসের, ভূমিকাতে কি লিখবে? দেখো, তোমার প্রশ্নের বিষয়টা যদি জানা থাকে কোন বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্নটা দেওয়া হয়েছে, তাহলে তুমি সেই ভূমিকাতে ছোট্ট করে বিষয়বস্তুটা তুলে ধরবে, ছোট্ট করে, যে তুমি গোটা প্রশ্নের উত্তরে তুমি কি কি লিখছো সেটা শুধুমাত্র ভূমিকাতে ছোট্ট করে দিয়ে দেবে। তাহলেই কিন্তু তোমার কাজ ওখানে শেষ, ভূমিকার কাজ শেষ। তার পরবর্তীতে চলে এসো মেন মেন যে পয়েন্ট গুলো রয়েছে। ভারত ছাড়ো আন্দোলনের বিভিন্ন পয়েন্ট রয়েছে, নেতৃত্ব বর্গ রয়েছে, ঠিক আছে, কতদিন ধরে চলেছিল বা কতদিন স্থায়ী হয়েছিল, এই আন্দোলনের কারণ কি ছিল, লক্ষ্য কি ছিল, এই যে বিভিন্ন পয়েন্ট গুলো রয়েছে, এই পয়েন্ট গুলোকে তোমাকে ভালোভাবে হাইলাইট করতে হবে। হাইলাইট, দেখো, অনেকে ভাবো যে দুটো দুটো পেন ইউজ করলে হয়তো টাইম যায়। দেখো, টাইম কিন্তু দুটো পেন ইউজ করলে যাবে না। তোমাকে দুটো পেন ইউজ করতে হবে পরীক্ষার খাতাতে, একটা কালো কালি, একটা নীল কালি। কালো কালিতে তোমাদের পয়েন্টগুলো হাইলাইট করতে হবে এবং তার পরবর্তীতে নীল কালিতে তোমরা সেই পয়েন্টের বিষয়গুলো লিখবে। এটা তোমরা ছোট থেকেই জেনে আসছো। এর পরবর্তীতেও তোমাদের ওই একই নিয়মই থাকবে, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। তার পরবর্তীতে তোমাদের কি করতে হবে, সেই পয়েন্টের ভেতরে যে যে ঐতিহাসিকরা তথ্য প্রদান করেছেন, যে যে ঐতিহাসিকদের মন্তব্য রয়েছে, সেই ঐতিহাসিকদের মন্তব্যগুলো তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে। যত ভালোভাবে তোমরা সেই বিষয়টাকে হাইলাইট করতে পারবে, স্যারেদের দেখতে সুবিধা হবে, আর স্যার দেখতে সুবিধা হলে তোমাদের নাম্বারও কিন্তু ইনক্রিজ হওয়ার চান্স থাকবে। তো এই বিষয়গুলোকে তোমাদের ভালোভাবে নজর দিতে হবে। তারপরে চলে এসো শেষের দিকে একেবারে উপসংহার। এখানেই কিন্তু আসল ম্যাজিক। এই যে উপসংহার বিষয়ে তোমরা কি লিখবে? দেখো, উপসংহার বিষয় শুধু আমরা এটুকু লিখতে পারি না যে উপরিউক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে এই কথা বলা যায়, যে টুকটাক করে 2-1 বাক্যে সেরে দিলাম, তা হয় না। উপসংহারটা আমাদের একটু ভালোভাবে দিতে হবে। কিভাবে দিতে হবে?
দেখো তুমি ভূমিকা বাদ দাও, ভূমিকার পর থেকে যা যা পয়েন্ট দিয়েছো, ঠিক আছে, ভূমিকার পর থেকে 1 2 3 4 এরকম পয়েন্ট পয়েন্ট করে দিয়েছো, এই পয়েন্টে তোমরা কি কি লিখেছো ছোট্ট করে বিষয়টাকে তুলে ধরো। ঠিক আছে, 3-4টে বাক্য বা 4-5টা বাক্যের মধ্যে তোমরা সেই বিষয়টাকে তুলে ধরো, তাহলেই দেখবে একেবারে উপসংহার রেডি বা মূল্যায়ন রেডি। তোমাদেরকে উপসংহার আর ভূমিকার মধ্যে কিন্তু বেশি খাটার প্রয়োজন নেই, তোমাদের শুধু বিষয়টাকে জেনে রাখতে হবে। একটা প্রশ্নের উত্তর ভালোভাবে উপস্থাপন করতে গেলে বিষয়টাকে ভালোভাবে যদি জানা থাকে, তাহলে বিষয়টা জানা থাকলেই তোমার আপনি উত্তরটা ভালোভাবে হয়ে যাবে। তাহলে এই যে বড়, ধরো অনেকে ভেবে থাকো মাধ্যমিকের লেভেলের ইতিহাস মানে অনেক বড় বড় লিখতে হবে, বড় বড় উত্তর লিখতে হবে, এটা একেবারে ভুল ধারণা। তোমরা যত শর্ট ভাবে লিখতে পারবে, তবে শর্ট ভাবে কি এক পাতার মধ্যে উত্তর সেরে দেবে না, তা নয়। তোমাদেরকে মানে যা যা তথ্য রয়েছে সেই তথ্যগুলোকে তোমাদেরকে তুলে ধরতে হবে, দেখবে তথ্যগুলো তুলে ধরতে ধরতে 2 পাতা হয়ে যাবে। অনেকে ভাবো যে 2-3 পাতা হয়তো লিখলে আমি নাম্বার পাবো না, ঠিক আছে, তো তাদের ইচ্ছাও পূরণ হয়ে যাবে তোমরা যদি ভালোভাবে তথ্যগুলোকে দিতে পারো। এবং একটা নোট লিখতে গেলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নোটের স্বচ্ছতা। তুমি যদি নোটটার প্রতি খুব কাটাকাটি করে দাও, স্যারেরা কিন্তু সেই নোটটার প্রতি সম্মান দেখাবে না, তোমার খাতাটার প্রতি সম্মান দেখাবে না। তাহলে আমাদেরকে ভালোভাবে প্রথম থেকে ভূমিকা ভালো করে দিতে হবে, পয়েন্টগুলো ভালো করে দিতে হবে, শেষ মূল্যায়ন দিতে হবে। এই 3টে ধাপ পেরিয়ে যাওয়ার পর তোমাকে খেয়াল রাখতে হবে যে নোটটা আমার যাতে স্বচ্ছ থাকে, বেশি বানান ভুল না যায়, বেশি গিজিমিজি যেন না হয়ে যায়, ফাঁক ফাঁক করে লিখতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে মা বাবারা ছোট থেকে যখন আমরা পড়তে শুরু করেছি, মা বাবারা কিন্তু এগুলো শিখিয়েছে, ঠিক আছে, কেমন ভাবে লেখার মধ্যে গ্যাপ দিতে হয়। তো এইগুলো ইউজ করো, এই অ্যাপ্লাই করো, এইগুলোকেই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, কোনো বড় বিষয় নয়। আমরা ছোট থেকে যা শিখে এসেছি সেইগুলোকে অ্যাপ্লাই করতে হবে। ফাঁক ফাঁক করে লিখতে হবে, প্যারা চেঞ্জ করার সময় তোমাদের বুলেট চিহ্ন দিতে হবে, কেমন করে দিতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছি অনেক আগে। সেই রকম ভাবেই তোমাদেরকে একটা ভালো করে নোটস লিখতে হবে এবং তৈরি করতে হবে, ব্যাস, তাহলেই তোমাদের নোট তৈরি। আর চেষ্টা করবে নোটস লেখার সময়, একটা উত্তরপত্রে উত্তর লেখার সময় ঐতিহাসিকদের মন্তব্যগুলো কোটেশনের মধ্যে রাখার। আর ঐতিহাসিকদের মন্তব্যগুলো কোটেশনের মধ্যে রাখলে তোমাদের নাম্বারটা একটু বাড়তে সাহায্য করে। তো এগুলো একটু অ্যাপ্লাই করো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, দেখো তোমার রেজাল্টও ভালো হবে এবং উত্তর কেমন ভাবে লিখতে হয় সেটার সম্বন্ধে আর কোনো সংশয় থাকবে না। অবশ্যই এই যে বিষয়গুলো বললাম এইগুলো বাড়িতে একটু অ্যাপ্লাই করে দেখবে, তোমাদের উত্তর খুব ভালোভাবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়ে যাবে।